হচ্ছে আল্লাহর হাবিব হুজুরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনার জামানার মধ্যে যখন ফিতনা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের জন্য দিনগুলা সংকীর্ণ করে দেবে, অর্থাৎ ছোট করে দেবে। দেখেন না, বছরটা কোন দিক দিয়ে চলে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে, সপ্তাহটা কোন দিক দিয়ে চলে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, কিছুদিন পূর্বে হয়তো জীবন বিয়ে শাদী করে শুরু করেছিলেন, আবার আস্তে নিজের দিকে তাকাইবেন, দেখবেন চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে, এরকম না? দিনগুলা চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে একটা জুমা পড়ানোর পর পর আরেকটা জুমা যে আমরা পড়াচ্ছি, ওয়াজ রেডি করতে করতে আরেকটা জুমা চলে আসতেছে, কিতাবাদি মুতালা করার সময় পাওয়া যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। দুনিয়া সংসারদারি আমাদের কেমন করে ব্যস্ত করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? চোখ বুঝলে মনে হয় যে এখনই ঘুমাইলাম, সকাল কোন দিক দিয়ে হয়ে গেল এটা বোঝা যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, এই কিয়ামতের পূর্বে একটা লক্ষণ হচ্ছে আল্লাহ দিনগুলাকে সংকীর্ণ করে দেবে, সপ্তাহগুলাকে সংকীর্ণ করে দেবে, বছরগুলাকে সংকীর্ণ করে দেবে। এটা ভেবে তুমি খুশি হয়ে যেও না যে তোমার জন্য আরে আজকে জুমা, আরেকটা জুমা চলে আসতেছে, আরে আজকে একটা বছর চলে গিয়েছে। তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে, একটা জুমা চলে গেছে, মানে হায়াত থেকে একটা সপ্তাহ বিদায়। কথা বলেন, একটা সপ্তাহ বিদায়, একটা বছর বিদায়, একটা দিন, একটা মাস গত হয়ে হাজারো কোটি টাকা দিলে একটা সপ্তাহ ফিরানো যাবে? একটা সেকেন্ড ফিরানো যায়? ঘড়ি আপনি ব্যাটারি লাগে নিজের মতো ঘুরাইতে পারবেন, কিন্তু আল্লাহ যেই সময়ের সীমানা দিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে যেই হায়াতের সীমানা দিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে মৃত্যু এবং হায়াতের মধ্যে যেই সময়টা দিয়েছে, এখান থেকে চুল পরিমাণ বাড়ানো কমানো এটার গতিতে চলতেছে। তো আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের পূর্বে একটা লক্ষণ হচ্ছে দিনগুলা ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। উম্মত, ভেবো না যে তোমার জন্য তোমার বয়স হয়ে যাচ্ছে, তুমি অমুক হয়ে যাবা, তুমুক হয়ে যাবা। এর মানে হচ্ছে তোমার হায়াত থেকে দিনগুলা বিদায়। কিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করে।